আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। স্কিন কেয়ার রুটিন বলতে আপনি যে জিনিসটাকে রেগুলার মেনটেন করে চলবেন, ঠিক ওই জিনিসটাকে স্কিন কেয়ার রুটিন বলে। আর আজকে চলে যাচ্ছিলাম আমি একটু ভোর প্লাগ করতে। আর প্লাগটা কিন্তু স্কিন কেয়ার রুটিনের মধ্যে পড়ে না, তবু আমি যেহেতু এই ভিডিও ক্লিপটা নিয়েছি তাই এখানে অ্যাড করে দিয়েছি। তো যা বলছিলাম, স্কিন কেয়ার রুটিন কিন্তু আপনার রেগুলার মেনটেন করে চলতে হবে, তবেই সেটা স্কিন কেয়ার রুটিন হবে। আর তবে কিন্তু আপনার স্কিনটা সবসময় ভালো এবং হেলদি থাকবে। আর এই দেখুন, আমি এখন স্কিন কেয়ার করতে গেছি, 9:46 বাজে, প্রায় 10টার কাছাকাছি। শুরুতে আমি একটা ক্লিনজার দিয়ে আমার মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর এই ক্লিনজারটা ইউজ করার আগে আমি ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ক্লিন করে নিয়েছিলাম। আর আপনার মুখে যাই থাকুক না কেন, মেকআপ বা ধুলোবালি যেটাই থাকুক না কেন, এই ক্লিনজারটার সাহায্যে খুব সহজেই উঠে যাবে। আর এই ক্লিনজারটা হচ্ছে একটা আয়ুরের ক্লিনজার। এই তো মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেক্সট স্টেপে চলে যাব। আর নেক্সট স্টেপে আমি ইউজ করছি মমতাজের একটা কোকো স্ক্রাব। আর স্ক্রাবিংটা কিন্তু নাকের আশেপাশে খুব ভালোভাবে করবেন, কারণ আমাদের নাকের আশেপাশে বেশিরভাগ হোয়াইট হেড, ব্ল্যাক হেড গুলা থাকে। আর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলা থাকলে কিন্তু মেকআপ কখনোই বসে না, আর মেকআপ করলেও খুবই বিশ্রী লাগে। তাই স্ক্রাবিংটা একটু খুব ভালোভাবে করবেন এবং খুব সময় নিয়ে করবেন। তো এই তো আমার স্ক্রাবিং করা শেষ, এখন মুখটাকে একটু ধুয়ে নিচ্ছি। আর এখন ইউজ করব মাসাজ ক্রিম। আর এই মাসাজ ক্রিমটা কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য। আর মাসাজ ক্রিমটা হচ্ছে মমতাজের এবং স্যান্ডালউড ফ্লেভার। তো এই মাসাজ ক্রিমটা নিয়ে আমি ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। আর আমি যেভাবে মাসাজ করছি আপনারা চাইলে ঠিক ওইভাবেই করতে পারেন। এই মাসাজের ক্ষেত্রে আমাদের স্কিনটাকে টান টান রাখতে সাহায্য করে এবং স্কিনটা খুব ভালোভাবে গ্লো করে। আপনাদের কাছে যদি কোনো ম্যাসাজের রোলার থাকে তাহলে ওই রোলারটা দিয়েও করতে পারে। আর অবশ্যই কিন্তু নেক ইউজ করবেন, কারণ আপনাদের ফেসটা যদি ব্রাইট হয় আর নেকটা যদি একটু কালো লাগে কিন্তু একদম বাজে লাগবে। এই তো আমার মাসাজ করা শেষ, এখন আমি আমার ফেসটাকে একটু ধুয়ে নিচ্ছি। আর ফেসটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলেই চলে যাব নেক্সট স্টেপে। আর এখন আমি ঠিক এই জিনিসটার সাহায্যে আমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস গুলো তুলে ফেলবো। আর এই জিনিসটার নাম আমার এখন ঠিক একদমই মনে আসছে না, না হলে ঠিক এখানেই মেনশন করে দিতাম। এই জিনিসটার সাহায্যে একটু ব্যথা লাগে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস গুলো তুলতে, তবে কিন্তু খুব সুন্দরভাবে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস গুলো উঠে যায়। আমার কিন্তু ব্ল্যাক হেডস অতটা নাই, তবে হোয়াইট হেডস অনেক আছে। আর এই দেখুন আমার কি সুন্দরভাবে হোয়াইট হেডস গুলো উঠে যাচ্ছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। আর বাচ্চা হওয়ার পর থেকে তো আমি একদম স্কিন কেয়ার করতে পারি না, কারণ বাচ্চাকে সময় দিতে হয়। আর তাই আমার এত রাতে স্কিন কেয়ার করা। আর এত রাতে স্কিন কেয়ার করছে বলে আপনাদের দাদা তো আমার উপর অসম্ভব রাগ করেছে, আর সেই জন্য সে আমার স্কিন কেয়ারে এসে আমাকে ডিস্টার্ব করছিল। আর এই ভিডিও ক্লিপ গুলো এখানে রাখার মানে হচ্ছে এই মোমেন্টটা আমার কাছে খুবই স্পেশাল, আর এই মানুষটাও আমার কাছে খুবই স্পেশাল। আর তার সারাদিনে যত অভিযোগ ছিল সব এখন আমার সাথে শেয়ার করছিল, আর আমি মাথা নেড়ে নেড়ে হুম হুম বলছিলাম। আর সে বলছিল আমার চোখ ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, আর তুমি করছো এসব। আর আমি বলছিলাম আমাকে একটা চুমু দিয়ে যাও, দেখবা তোমার সব অসুখ চলে গেছে। আর সে তো ক্যামেরার সামনে এসব দিবেই না, তার থেকে আমার জোর করে আদায় করতে হয়। আর শেষ পর্যন্ত দিয়েই দিল। আর এটা পেয়ে তো আমি অনেক খুশি, আর এটা পেয়ে তো আমার স্কিন এমনিতেই অনেক গ্লো করবে। তো যাই হোক, এখন স্কিন কেয়ারে ফিরে আসি। এরপর একটু ফেসিয়াল রেজার দিয়ে ফেসটাকে রেজার করে নিলাম, আর এরপর পুরো মুখে সুদিং জেল দিয়ে নিব। তো এই তো আজকে আমার স্কিন কেয়ার এখানেই শেষ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।